আমার রবকে সন্তুষ্ট করার জন্য। আমার রব সন্তুষ্ট হবে, আমার আল্লাহ সন্তুষ্ট হবে। আমি কোন দিন আল্লাহকে দেখেছি? আল্লাহ, হৃদয় থেকে আমার আল্লাহ সন্তুষ্ট হবে, আমার রব খুশি হবে যে এইভাবে আমি ডাকি আল্লাহকে, আল্লাহ খুশি। সেজদার মধ্যে কোন দিন পড়তে পারছি আমরা যে একটা সেজদায় পড়ে গেলাম, আল্লাহ তুমি যেন খুশি হয়ে যাও, আজকে সেজদায় পড়ে গেলাম আল্লাহ। আল্লাহগুলি চান, আল্লাহ সব কিছুকে ফরজ করে দেন নাই। আমরা চিন্তা করি অনেকে সবে বরাত, সবে কদর, এগুলিতে বন্দিগি করা নফল। আরে ভাই, এগুলি তো নফল হবে, আল্লাহ তাআলা আবশ্যক করে দিলে তো আপনি অবশ্যই করতে হতো। যদি সবে বরাতে নামাজ আদায় করা, জেগে থাকাটা ফরজ হতো, আপনি বাদ দিতে পারতেনই না। আল্লাহ এত কঠিন করেন নাই। আল্লাহ পাক এগুলিকে নফল করেছেন। আল্লাহ পাক দেখতে চান আপনি করেন কি না, আপনি আমার সন্তুষ্টি কামনা করেন কি না, না খালি জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। নামাজ না পড়লে তো আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। আরে নামাজ পড়লে তো আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি করছো কিনা বান্দা? আমি তোকে অপশন দিয়েছি, তুমি এটা করলে করতে পারো, না করলে না করতে পারো। করলে ফজিলত আছে, না করলে গুনাহ দিব না, কিন্তু তুমি আমাকে খুশি করার জন্য করছো কিনা। নফল নামাজ না পড়লে গুনাহ হবে না, নফল বন্দেগী না করলে গুনাহ হবে না, কিন্তু নফল বন্দেগী করলে আমার রব খুশি হবে। হাদিসে বুখারী 963 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ডে 963 পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নামাফিল। বান্দা যখন নফল করে, এই বান্দা আমার নৈকট্য লাভ করে, আমি তাকে নৈকট্য দান করি। ফরজ দিয়ে আপনি নৈকট্য অর্জন করতে পারবেন না। এই বুখারী শরীফের 963 পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, না, ফরজ দিয়ে আমার নৈকট্য হবে না, ফরজ দিয়ে ডিউটি হবে। আমি আল্লাহ পাক তোমাকে ডিউটি দিয়েছি, কিছু ফরজ ইবাদত করবা, এগুলি তোমার ডিউটি, ইউ হ্যাভ টু পারফর্ম, এগুলিকে তোমাকে সম্পাদন করতেই হবে। বাট আমাকে খুশি করতে গেলে তোমাকে নফল করতে হবে। সেজদার মধ্যে পড়ে যাও, আল্লাহকে ডাকো, জিকির করো, তাসবিহ পড়ো। আমি রবকে মন থেকে ডাকো, হৃদয় থেকে ডাকো। আমি তোমার হৃদয় দেখি, আমি তোমার অন্তর দেখি। আল্লাহ পাক বলছেন, আমার সন্তুষ্টি কামনায় এবং আমার দয়া এবং আমাকে খুশি করার জন্য আমার হাবিবের উম্মতগুলি তারা রুকু করবে, তারা সেজদা করবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ পাক বলছেন, আমার হাবিবের উম্মতগুলির চেহারার মধ্যে সেজদার আলামত থাকবে, সেজদার চিহ্ন থাকবে। সেজদার চিহ্ন বলতে আবার এটা মনে করিয়েন না যে সেজদার মধ্যে পড়ে কপালটা একটু ঘষে ঘষে দাগ ফালাই, এটা না, এটা না। এই কপালে কালো দাগ না থাকলেও সেজদা করলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে চিনার কয়েকটা আলামত আছে। তাদের সেজদার জায়গাগুলি নূরে চকমক করবে। ওযুর মধ্যে যে অঙ্গগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলি ধৌত করেছেন, হাত ধুয়েছেন যতটুকু, মুখ ধুয়েছেন যতটুকু, যতটুকু ওযুর মধ্যে আপনি ধুয়েছেন, মুছেছেন, সেই অঙ্গগুলি কিয়ামতের দিন চকচক করবে। তিনটা আলামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, অনেক লম্বা হাদিস। রাসূল বলছেন, আমি তিনটা আলামত দেখে সহজে বুঝতে পারবো এটা আমার উম্মত। তিনটা আলামত। একটা আলামত হচ্ছে আমার উম্মতের ডান হাতে আমলনামা দেওয়া হবে। দ্বিতীয় আলামত হচ্ছে আমার উম্মতের সেজদার জায়গাগুলি, এই যে কপাল, নাক, দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের আঙ্গুলি, এই জায়গাগুলি, এই 8টা জায়গা কিয়ামতের দিন চকচক করতে থাকবে। আপনি যদি সেজদাই না করেন, নামাজই না পড়েন, চকচক করবে এটা কি? রাসূল বলছেন, আমি এগুলি দেখে দেখে চিনবো আমার এটা উম্মত। 3 নাম্বার, অজুর জায়গাগুলি, আমার উম্মত অজু করেছে, আমার উম্মতের অজুর জায়গাগুলি দেখে দেখে আমি চিনে ফেলবো এটা আমার উম্মত। আমার উম্মতের অজুর জায়গাগুলি কিয়ামতের দিন চকচক করবে। আল্লাহ পাক বলছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আমার হাবিবের উম্মতের সেজদার জায়গাগুলি, এগুলিতে চকচক করবে, তাদের আলামত দেখা যাবে। এই জন্য নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো হয় এটা ভিন্ন কথা, কিন্তু ঘষে ঘষে কালো বানায়েন না, ইচ্ছা করে ঘষবেন না। নামাজ পড়তে পড়তে যদি কালো হয় হোক, আপনি এই ইচ্ছা করে ঘষে ঘষে কালো বানানোর পিছনে আরেকটা শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। কোনটা জানেন? তখন শয়তান ওয়াসওয়াসা দিবে, তোর কপালে যদি কালো দাগ থাকে রে, মানুষ বুঝবে তুই নামাজি। শয়তান মনে মনে ওয়াসওয়াসা দিবে, তুই ঘষ কালো বানা। না, ঘষে ঘষে কালো বানাবার দরকার নেই। আপনি নামাজ পড়ছেন, অটোমেটিক যদি কালো হয় এটা হতে পারে, আবার নাও হতে পারে। নরম জায়গায় আপনি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছেন, কেন তো সহজে কালো হবে? হবে না তো। জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ার সুযোগ আছে। বরং আপনি যদি চিন্তা করেন আমার কপালে কালো দাগ থাকলে আমার রিয়া আসতে পারে, তা আপনার উচিত হবে কালো দাগটা যেন না পড়ে এটা করা। যেহেতু শয়তান ওয়াসওয়াসা দিতে পারে যে হ্যাঁ আমার কপালে কালো দাগ, মানুষ বুঝবে আমি নামাজি। শয়তান এই সুযোগে ওয়াসওয়াসা দিতে পারে।
ওই ক্ষেত্রে আপনার চিন্তা করা উচিত এই রিয়া থেকে বাঁচার জন্য আমার কপালের জন্য কালো দাগটা না পড়ে, আমি নরম জায়গায় নামাজ পড়বো। এটা আমি অন্য দৃষ্টিভঙ্গি বললাম যে শয়তানের ক্ষেত্রে রিয়া ঢুকাই দিতে পারে যে না আমার কপালে তো কালো দাগ আছে, কালো দাগ থাকলেই কিয়ামতের দিন চকচক করবে এরকম না। সেজদার জায়গাগুলি সেজদা দিতে থাকলে অটোমেটিকলি চকচক করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মর্যাদাগুলি আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। এই জন্য আমরা বিশেষ করে নফল বন্দেগীর প্রতি গুরুত্ব দিব। আমরা গত জুমআতে আপনাদেরকে বলছিলাম লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে, শবে বরাত সম্পর্কে বলছিলাম, অনেক হাদিসের রেফারেন্স দিয়েছিলাম। আমরা গত জুমাতে যারা ছিলেন আপনারা আলোচনা শুনেছেন। এই রাতটি লাইলাতুন নিসফ মিন শাবান, এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত। এই রাতটি এবছরের জন্য এই সামনে যে রাত আসতেছে, আজকে শুক্রবার, এই দিবাগত সন্ধ্যা থেকে রাত্রি এইটিকে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়। এই রাত্রে আপনি ফরজ বন্দেগী তো করবেনই, পাশাপাশি নফল বন্দেগী যত করা যায়, যেহেতু আল্লাহ পাক সুযোগ দিচ্ছেন এই রাত্রে। আমরা গত জুমাতে হাদিস শুনছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে অনেক লম্বা সেজদা করে করে নামাজ পড়েছেন। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান হাদিসটি উল্লেখ করেছেন, অনেক লম্বা সেজদা করে রাসূল নামাজ পড়ছেন। আম্মা জান আয়েশা বলছিলেন যে আমি তো ধারণা করে ফেললাম যে নবীজি মনে হয় ইন্তেকাল করে ফেলেছেন। যখন নবীজি নামাজ শেষ করলেন তখন নবীজি আমাকে বলেন, আয়েশা তুমি কি জানো এই রাতটা কোন রাত? বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। রাসূল বললেন এটা লাইলাতুন নিসফ মিন শাবান, এটা শাবান মাসের মধ্যবর্তী রাত। ইয়াগফিরুল লিল মুস্তাগফিরিন, আল্লাহ তাআলা এই রাতে যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেন। ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন, এই রাতে যারা আল্লাহর কাছে দয়া চায়, রহমত চায়, আল্লাহ পাক তাদেরকে রহমত দান করেন। তো আল্লাহর ক্ষমা চাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য আমাদের তো কিছু করার দরকার নফল হিসেবে। দয়াটা পাবেন এই জন্য নামাজের মধ্যে থাকেন, কিছুক্ষণ নামাজ পড়লেন, এই অনেকক্ষণ নামাজ পড়লেন, তারপরে তাসবিহ তাহলিল করলেন, জিকির আজকার করলেন, দুরূদ শরীফ পাঠ করলেন, কোরআন তেলাওয়াত করলেন। এই ধরনের ভালো ভালো ইবাদত বন্দেগী দিয়ে যদি এই রাতটাকে ইবাদত করা যায়, আল্লাহ পাকের দয়ানি হয়, আল্লাহ পাকের মায়ানি হয়। ইমাম শাফি বর্ণনা করছেন, ইমাম বাইহাকি তার সুনানুল কুবরা হাদিস উল্লেখ করছেন যে 5টা রাত্রে আমার আল্লাহ তাআলা বিশেষ করে বান্দাদেরকে মাফ করে দেন, বিশেষ করে দোয়া কবুল করেন। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন এর মধ্যে একটি রাত হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত্রে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। দোয়া কবুলিয়তের একটা রাতের মধ্যে হচ্ছে এই রাত লাইলাতুন নিসফ মিন শাবান। আপনারা অনেকে হয়তো গোস্ত কিনছেন, খাবেন, খান, ওটা আমরা গত জুমা বলছি, কিন্তু ইবাদত ভুলে যায় না, এগুলি নিয়ে ব্যস্ত থাকিয়েন না। নিজে খান, মানুষকে খাওয়ান, এটাকে সোয়াবের কাজ মনে না করে যদি খান, কিন্তু এটাকে এই দিন খাইলে সোয়াব হবে এটা চিন্তা করা যাবে না। আপনি খাওয়ার মন চাচ্ছে আপনি খান, কিন্তু এই খাইতে খাইতে পেট ভরে খাইছেন আর রাত্রে বন্দেগী করলেন না, এটা যেন না হয়। আপনি যতটুকু মন চায় আল্লাহর ফজল পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আপনি ইবাদত করেন, ফরজ ইবাদতের পাশাপাশি নফল বন্দেগী করেন। সামনে রমজান মাস অভ্যাস আমরা গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমরা যেন অধিক নফল বন্দেগীর মাধ্যমে রমজান মাসের প্রিপারেশন নেই, প্রস্তুতি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের যে আলামতগুলি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করলেন, এই আলামতগুলি যেন আমাদেরকে আল্লাহ পাক অর্জন করার তৌফিক দান করেন।